র্যাব মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমনের করা মামলায় র্যাবের অভিযানে বর্তমানে বেনজির আহমেদের বাসায় যে তদন্ত, সেই অভিযানে বেরিয়ে এসেছে থলের বিড়াল। যেখানে কোটি কোটি টাকার সম্পদ লুকানোর কথা ছিল, সেখানে শুধু টাকা আর টাকা। যে দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে যাবেন। আমরা যে দৃশ্যর কারণে, যেই টাকার কারণে তার স্ত্রী যে টাকাগুলা রেখেছিল, হাজার হাজার কোটি টাকা, সেই টাকাগুলা র্যাবের হাতে জব্দ। আমাদেরকে সেই টাকাগুলা দেখতে হবে, দেখলেই বুঝতে পারবো যে গরিব দুঃখী অথবা জনগণের টাকা কিভাবে সাজিয়ে রেখেছে ঘরের মাঝখানে, র্যাব উদ্ধার করছে। চলুন সেই অভিযানের কিছু অংশ আমরা দেখি। আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসল, ফজা ভাই হল আর মজা মারতে পারত না। আর মনে রাখবেন, আমি কথা দিছি, যে পানি দিয়ে গোসল করে এ জামা বদলায়, আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। আমি ইতিহাস বদলাই স্যার, তবে দোয়া করতেইবা। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন র্যাবের অভিযান। র্যাবের অভিযানে কোটি কোটি টাকা বের করেছে বেনজির আহমেদের বাসা থেকে। এদিকে ব্যারিস্টার সুমন হুঙ্কার দিয়েছেন যে কখনো আমার আমলে এই সমস্ত দুর্নীতি আর করতে পারবেন না। আমি ব্যারিস্টার চ্যালেঞ্জ করছি, কেননা আমার আমলে যারাই দুর্নীতি করবেন তারাই জালে ফেসে যাবেন। আমার সামনে আমি থাকতে কখনোই সরকারের টাকা, জনগণের টাকা মেরে খেতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ সবার কাছে। যারা এখনো সাবধান হয়ে যান, সবাইকে সাবধান করে দিতে চাই। আমি ব্যারিস্টার। তাকে তলবে নোটিশ পাঠানো হবে বলেও জানানো হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIUকে চিঠি দিয়েছে দুর্নীতি দুদক। তদন্তভাবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধান করে যদি রিপোর্ট দেওয়া নিশ্চিত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা দেখি সবসময় সম্পত্তির উৎস কোথায়, কোথেকে সোর্স থেকে, কোন সোর্স থেকে তার সম্পত্তি আসছে। তো বৈধ সোর্স হয় ওই সম্পত্তি পাওয়া যাবে, অসুবিধা নেই। অবৈধ সোর্স হলে রাষ্ট্র বাজারটা করবে। এদিকে দুদকের প্রধান বলেছেন সেই তলবের যে নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশের তদন্ত করেই বেরিয়ে এসেছে এই সমস্ত কোটি কোটি কালো টাকা। আর এই টাকার সূত্র ধরেই বেনজির আহমেদকে অ্যারেস্ট করা হয়েছে। রিমান্ডে সব কিছু জিজ্ঞাসা করা হবে এবং ভবিষ্যতে তার ওয়াইফকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব, কেননা এই টাকাই প্রমাণ করে দিচ্ছে যে কত কোটি টাকা উনি সরকারের আত্মসাৎ করেছেন এবং জনগণের। তাই এই মানুষটাকে কখনোই কোনো কারণে ছাড় দেওয়া যাবে না। এবং ব্যারিস্টার সুমনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। দুদকের মূল যে নেতা আছেন, অর্থাৎ আইনজীবী আছেন, প্রধান আছেন, তারা সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন।